জানি জানি তোমরা ভাবছো যে আমি সকাল সকাল কেন এমনভাবে রেডি হচ্ছি, কোথায় যাব কি না। তো যদিও তোমরা থাম্বনেল টাইটেল দেখে অনেকে বুঝেও গেছো, হ্যাঁ আজকে যাব হচ্ছে কি আমার মাসুদ বোনের আশীর্বাদ। তো ওইখানেই যাব, তার জন্য রেডি হচ্ছে। আর আশীর্বাদটা ওদের একসাথেই হচ্ছে। তো যাই হোক, জানি আমাকে ভূতের মতো লাগছে। মেকআপটা যখন আমরা প্রথমে করি তখন কিছুক্ষণ ভূতের মতোই লাগে, তারপর যখন সেট হয়ে যায় তখন স্কিন টোনের সাথে মিলে যায়। তো যাই হোক, এখন রেডি হচ্ছি। আর আমাদের গাড়ি আসার কথা হচ্ছে কি 10:30, এখন বাজে হয়তো বা 9:30 কি 10টা বাজবে। তো তারপর রেডি টেডি হয়ে আমরা গাড়ি চলে আসলো, আমরা উঠেও গেছি। আমি, মামুনি আর ও যাচ্ছি, আমরা 3জন যাচ্ছি। তো মামুনিকে অনেক কষ্টে আমি রাজি করিয়েছি, মামুনি যাওয়ার মানে যেতে চাইছিল না। তো আমাদেরকে কেমন লাগছে তোমরা বলবে। ও দেখো সামনে বসেছে আর আমরা পেছনে বসেছি। তো মামুনি না বিয়েতে যাবে না, তো তার জন্য আমি বললাম চলো আশীর্বাদে চলো একটু গিয়ে আসি দিনের বেলা। তো যাই হোক, আমাকে কেমন লাগছে দেখাবো তোমাদেরকে ভালোভাবে ফুল লুকটা। তো বুঝে গেছো, চলে এসেছি। এই যে দেখো বর বউ, বোনকে আর ভাইকে ভীষণ সুন্দর লাগছে, দুজনকে একসাথে ভীষণ মিষ্টি লাগছে। আমার তো বোনুকে দেখে কেন জানি না খুব কান্না পাচ্ছিল ওকে প্রথম এই সাজে দেখে। মানে আমার যেমন অবাকই লাগছিল, আমরা মানে 4জনের মধ্যে 3জনের বিয়ে হয়ে গেছে, ও ছিল বাকি, এখন ওরও বিয়ে হয়ে যাচ্ছে, সেটা ভাবতেও কেমন জানি লাগছিল। তো যাই হোক, চলে এসেছি, এখন আশীর্বাদ পর্ব চলছে। তো চলো তোমরা একটু দেখে নাও। আশীর্বাদ কর। দূষণ করলে না দেখা না। তারপর আমরা কিছুক্ষণ নাচানাচি করার পর, আনন্দ করার পর এখন হচ্ছে গিয়ে বনুর ফটোশ্যুট। তো বনুকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে গেছি, আড্ডা দিচ্ছিলাম। তো এখন ও ওর দাদাভাইদের সাথে মজা করছিল। একবার এই দাদাভাইয়ের কুলে গিয়ে বসছিল, তো আমি বলছিলাম ওর কুলে বসেছিস, ওই দাদাভাইয়ের কুলেও গিয়ে বস। তো তার জন্য ভাইয়ের কুলে গিয়েও বসলো। তো আমরা আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম। সব কিছুর পেছনে এখানে দাদাভাইকে আমরা মিস করছি। তারপরে এখন এখানে চলছে আশীর্বাদের টাকা গোনা। তো এই যে দেখতে পাচ্ছ টাকা গোনা চলছিল। তো আশীর্বাদের এই জায়গাটার পর থেকে আর আমি কিছু শ্যুট করিনি। আমরা তারপর বাড়িতে চলে এসেছিলাম। আর মানে ভিডিও না করার পেছনে কারণ হচ্ছে কি আমার শরীরটা খারাপ ছিল। কারণ কি আমরা যাওয়ার মানে আমরা যখন যাচ্ছিলাম তখনই আমাদের শরীরটা সকলে খারাপ হয়ে গেছে, মামুনিরও, আমারও, ওরও। তো বলতে গেলে কালকে সারাটা দিন একদম বাজে শরীরটা কাটিয়েছি। তো তার জন্য আসার সময় আবার জার্নি করে আসাতে আর শরীরটা একদম মানে ভীষণ খারাপ হয়ে গেছে। তার জন্য আমি আর কোনো ভিডিও করতে পারি না, আর তারপর কোনো শ্যুট করিনি। তার জন্য আমি ভাবলাম এখন আমি অন্তত ভিডিওটা এন্ড করি এসে।
তো যাই হোক, ভিডিওটা এন্ড করতে এসেছি, ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন নতুন ভিডিওর মাধ্যমে। আর ওর বিয়েটি সব কিছু আমি ব্লগ করবো খুব সুন্দর করে, আশা করছি। তো যাই হোক, আমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে।